সুখবর সুখবর সুখবর, বিশাল বড় সুখবর। যারা মালয়েশিয়ায় যেতে চান তাদের জন্য বিশাল এক সুখবর। আপনারা গত ভিডিওতে অনেকেই অনেক বাজে মন্তব্য করছিলেন। আসলে যতটা ইনফরমেটিভ দেওয়ার চেষ্টা করি, যতটুক পাই ততটুকু আপনাদের মাঝে দিয়ে দিই। কিন্তু ফাইনালি আপনার মালয়েশিয়া কলিং ভিসা খুলছে। এখন ফাইনালি মালয়েশিয়ায় কলিং ভিসা খুলছে, বাট কিন্তু সকল অফিসের জন্য না। যে কোনো অফিসে যদি আপনার টাকা জমা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার টাকাটা মার হওয়ার চান্স বেশি হবে এবং টাকার পরিমাণটা বেশি লাগবে। যে আপনারা অনেকেই যে একটা আশা করছিলেন যে অল্প টাকায় যে মালয়েশিয়ায় যাবেন, সেটা কিন্তু হবে না, ঠিক আছে? তো ফাইনালি কলিংস খুলছে, আপনারা চাইলে মেডিকেল করতে পারেন, কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি কোন অফিসের মাধ্যমে আপনি মেডিকেল করতেছেন, সেই অফিসকে আপনাকে নিয়ে যেতে পারবে কিনা, এবং সেই অফিসটা আসলে কি সরকার অনুমোদিত। যে 25টা অফিসকে মানে অনুমোদন দেওয়া হয়েছে, সেই 25টা অনুমোদিত মেডিকেলের লোক আছে কিনা। তো এই বিষয়ে আমি একটা ভিডিও সার্চে আপনাদের ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দেবো, আমার ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। এবং 46টা মেডিকেলের মানে করা হয়েছে, তাদেরকে এই মালয়েশিয়া মেডিকেলের জন্য করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে। সেই বিষয়ে আমি একটা ভিডিও করে আপনাদের মাঝে দিয়ে দেবো, যে 46টা মেডিকেলের আপনাদের মেডিকেল করানো হবে। বাংলাদেশে হচ্ছে আপনার মনে করেন যে 42টা, 2টা চট্টগ্রাম এবং 2টা হচ্ছে আপনার সিলেটে। তো এটা বিষয়ে পরে কথা বলি, যেটা মূল টপিক, যেটাকে বলি আপনাকে, যে আপনার মেডিকেল করতে পারেন, কিন্তু আপনাকে সর্বপ্রথম হচ্ছে আপনাকে একটা সঠিক অফিস নির্ধারণ করতে হবে। এখন যে 25টা অফিস সিলেক্ট করছে, সেই অফিসের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, আমার এই ডিসক্রিপশনের মধ্যে থাকবে। এখন হচ্ছে বিষয় হচ্ছে যে যদি আপনারা এই 25টা অফিস যদি সিন্ডিকেটে পরিণত না হয়, আপনারা খুব ভালো করে জানেন গত বছরের আগেও এরকম সরকার 100টা লাইসেন্স, 25টা 10টা এইসব লাইসেন্সকে দেওয়ার কারণে কিন্তু অনেক সময় সিন্ডিকেট হয়। কেন হয়? যে তারা যদি সিন্ডিকেট করে তাহলে কিন্তু আপনারা নর্মালি যে টাকাটা যান তার থেকে অধিক বেশি টাকা যাওয়া লাগবে, ঠিক আছে? তো এই জন্য আপনাদেরকে সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ যে প্রবাসী আছে তাদের মাধ্যমে যাওয়াটা একেবারে না যাওয়াই উচিত। তারা কিন্তু তুলনামূলক বেশি নেয়, এই জন্য অনেক দেখা যাচ্ছে সাধারণ মানুষ অনেক টাকাটা অ্যারেঞ্জ ম্যানেজ করতে খুব কষ্ট হয়ে যায়। তো আমি যে অফিসে 25টা অফিসকে সিলেক্ট করা হয়েছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। অনেকদিন দীর্ঘদিন অপেক্ষার পরে হচ্ছে কিন্তু আপনার মালয়েশিয়া ফাইনালি খুলছে। এখন আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে একটা সঠিক অফিসকে নির্বাচন করা। সেই অফিসটা, যে অফিসটা 25টা বললাম আমি, এই 25টা অফিসকে ভিডিও আপনার এই লিঙ্কে দিয়ে দেবো। প্লাস যে অফিসের যে 25টা লাইসেন্সের যে নাম, সেটাও আমি কিন্তু কোনো একটা ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করবো। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতো বিভিন্ন যারা পেরেশানের মধ্যে তাদের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করবেন, যেন এই ভিডিওগুলো তারা পেয়ে থাকে এবং তারা যেন অপেক্ষা করে। আপনারা অনেকে আছে যে ভিডিওর মূল কিছু বুঝে না, পড়া না দেখে বিভিন্ন ধরনের মন্তব্য করেন। আসলে কিন্তু যারা ভিডিও করে তারা কখনো ভিসা দেয় না। আর অনেকে যে বলেন যে ভিউ ব্যবসা, হ্যাঁ, আমরা তো ভিডিও তৈরি করি ভিউর জন্যই তৈরি করি, যে আমার ভিউটা হবে এই জন্য। আপনাকে তো বিদেশে পাঠানোর জন্য আমি ভিডিও তৈরি করি না, ঠিক আছে? আমার ভিউর জন্য ভিডিও তৈরি করি, কিন্তু এই ভিডিওর মধ্যে কার ভিডিওতে কতটুকু ইনফরমেটিভ আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি আপনাকে কি বলতেছি, আমার কথাটা কতটুকু হচ্ছে গুরুত্বপূর্ণ এবং কতটুকু হচ্ছে সত্য, সেটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। আরো তো লোকের ভিডিও দেখতেছেন বা আমার দেখতেছেন, চারটা মনে হবে যে গ্রহণযোগ্য, তার ভিডিওটা দেখবেন। আমি তো আপনাকে বলি না যে আমার ভিডিও আপনাকে দেখতে বাধ্যতামূলক। কারণ হচ্ছে যে আপনাকে ইনফরমেটিভ যেটা ভালো, যে গুরুত্বপূর্ণ এবং টপিকলে কথা বলে পাশাপাশি আপনাকে দেয়, মনে করেন যে কিছু বিভিন্ন ধরনের প্রমাণ দেয়। আমি যেমন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনার লোগো সহকারে বিভিন্ন অফিসের কিছু ডকুমেন্ট সহকারে আপনাদের দেওয়ার চেষ্টা করি, কিন্তু অনেকে আছে না, শুধু শুধু বলে, কিছু বলে না, ঠিক আছে? তো আমার থেকে যে আপনাদের সাজেশন থাকবে সেটা হচ্ছে, আমি বেশি কথা বলবো না, আপনার সর্বপ্রথম হচ্ছে একটা নিশের অর্থ হচ্ছে যে আপনার হচ্ছে কোন অফিসের মাধ্যমে যাবেন সেই অফিসের ব্যাকগ্রাউন্ড চেক করা। সেই অফিসটা এই নিশটা চুজ করার পরে হচ্ছে আপনাকে মেডিকেল করতে হবে। মেডিকেল করে সেই অফিসের মাধ্যমে আপনাকে চলে যেতে হবে। এখন 2-4 পয়সা কম বেশি লাগবে, এটা স্বাভাবিক। এখন সরকার অনুমতি যেটা বলছে 25টার মাধ্যমে যাওয়াই বেটার। সরকার ব্যতীত যেটা কোনো লাইসেন্স করেন, আমার যে অভিজ্ঞতা সেখান থেকে বলি, যদিও বা করেন, দেখা যাচ্ছে এমনও হতে পারে যে সেই অফিস থেকে হয়তো ভিসা লাগবে কিন্তু আপনার ম্যান পাওয়ার নাও দিতে পারে, তখন কিন্তু আপনি ধরা খেয়ে যেতে পারেন। কারণ সরকার অনুমতি 25টা অফিসকে দিয়েছে, বাকি কে দেয় নাই। এখন এই 25টা অফিস যাতে মানে আপনার সিন্ডিকেট করে, তাহলে হয়তো বা ভিসার রেট বাড়তে পারে, এর থেকে বেশি কিছু না, কিন্তু তার মাধ্যমে আমরা যেতে পারবেন এবং সঠিক কাজ পাবেন। এটা হচ্ছে সব থেকে মূল কথা। এখন
বাকিটা আপনাদের ইচ্ছা, আপনাদের কাদের মাধ্যমে যাবেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তা আপনি কমেন্ট করে জানাবেন, আমি সেই নিশ অনুযায়ী আমি ভিডিও তৈরি করবো। কিন্তু আপনাদের একটা কথা বলবো যে 25টা লাইসেন্সের নাম ব্যতীত অন্য অফিসে কাজ না করাই বেটার। যদি করেন ভিসা লাগলো, ম্যান পাওয়ার না দিলে তখন কি করবেন? ফর এক্সাম্পল কি করবেন? এই যে 25টা নিশ সরকার দিয়েছে, এই 25টা 100% এদের মাধ্যমে আপনার কাজ পাবেন।